হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটি কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ। তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে মাছের ভর্তা। তো প্রথমেই আমি এখানে 3টা রুই মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করতে পারেন, পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন। আমার কাছে রুই মাছ ছিল, তাই আমি রুই মাছ দিয়েই করব। তো মাছগুলোকে আমি প্রথমেই ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নিব। আপনারা চাইলে মশলা মেখে মাছটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি ম্যারিনেট করে আর রাখবো না, সরাসরি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে গরম করে আমি যেই মাছগুলোকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নিব। আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে তেল থেকে তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাছ ভর্তায় পেঁয়াজ কিন্তু একটু বেশিই দিতে হবে। এবার পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব 7-8 কোয়া রসুন। আমি এখানে দেশি রসুনটা দিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও দিতে পারেন। রসুন আর কাঁচামরিচটা দেওয়ার পর সব কিছু আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন কড়া করে ভাজা যাবে না। যখন দেখবেন এরকম নরম নরম হয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। তো ভর্তাটা বানানোর জন্য আমি এখানে বাটনা নিয়ে নিয়েছি। প্রথমেই মাছের কাঁটাগুলোকে আমি ভালো করে বেছে নিব। এই তো আমি মাছের কাঁটাগুলো কিন্তু বেছে নিয়েছি। যেহেতু বড় মাছ, কাঁটা বাছতে কোনো ঝামেলা নেই। এখন আমি যে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে রেখেছিলাম সেটাকে এখানে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার লবণটা দেওয়ার পর সব কিছু একসঙ্গে আমি পিষনি দিয়ে খুব ভালো করে পিষে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটু আদা কুচি। আদা কুচিটা কিন্তু মাস্ট দিতেই হবে। আদা কুচি না দিলে কিন্তু আপনারা মাছ ভর্তার আসল স্বাদটা কখনোই পাবেন না। এবার লাস্ট আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে আমি ভর্তাটাকে আবার একটু পিষে নিব। আমার ভর্তাটা বানানো শেষ। এবার সবার শেষে সরিষার তেল দিয়ে আমি ভালো করে আবার একটু মেখে নিব। যে কোনো ভর্তায় যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি সরিষার তেলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কি লাগে বলেন? তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।